প্যারেন্টসরা অনেক সময় বাচ্চার বিভিন্ন আচরণ দেখলে কনফিউজড হয়ে যায় যে এটা কি আমার শিশুর প্রবলেমেটিক বিহেভিয়ার নাকি তার সাধারণ ডেভেলপমেন্টের অংশ। আজকে আমরা এই বিষয়টাই জানবো যে একটা শিশুর প্রবলেমেটিক বিহেভিয়ার কোনটা অ্যান্ড কোনটা তার সাধারণ ডেভেলপমেন্টের অংশ। পরিস্থিতি বেঁধে বা শিশুর বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এই আচরণগুলো কিন্তু কমে যায়। প্রথমে আমরা জানবো 1 থেকে 3 বছরের বাচ্চাদের স্বাভাবিক ডেভেলপমেন্টাল আচরণগুলো কী কী। 1 থেকে 3 বছরের বাচ্চারা সাধারণত না বলার প্রবণতাটা তাদের মধ্যে অনেক বেশি দেখা যায়। এই সময়ে আমি যদি কোনো একটা কাজ আমার শিশুকে করতে বলি, সে দেখা যায় না বলে দেয়, ডিরেক্ট মুখের উপর সে না বলে দেয়, না আমি খাবো না, না আমি খেলনা গুছাবো না, না আমি করবো না। সো না বলার প্রবণতাটা তাদের মধ্যে অনেক বেশি দেখা যায়। এবং এ সময় শিশুদের অনেক রাগ হয়ে গেলে তারা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয় বা ট্যান্ট্রাম শো করে, কান্নাকাটি করে এবং মাঝে মাঝে ফ্লোরে গড়াগড়ি করে। সো এই জিনিসগুলো কিন্তু শিশুদের মধ্যে দেখা যায়, কিন্তু যেটা আমাদের আচরণগত সমস্যা মনে হলেও এটা তার একটা স্বাভাবিক ডেভেলপমেন্টের অংশ। কেন এই জিনিসগুলো হচ্ছে? কারণ 1 থেকে 3 বছরের মধ্যে একটা বাচ্চার ভাষা এবং তার ইমোশন এক্সপ্রেস করার যে স্কিলগুলো তখনও ডেভেলপ হতে থাকে। কাজেই প্রপারলি সে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, তার ইমোশনসগুলোকে সে এক্সপ্রেস করতে না পারায় তার মধ্যে এই আচরণগুলো দেখা যায়। এখন আমরা জানবো 3 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে কি কি স্বাভাবিক আচরণগুলো দেখা যায়। 3 থেকে 5 বছরের বাচ্চারা সাধারণত অতিরিক্ত কথা বলা, কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, অনেক সময় এসে কোশ্চেন জিজ্ঞেস করে এবং বাচ্চাদের এই কোশ্চেনগুলোকে আমরা অনেক সময় আননেসেসারি টকিং বা অতিরিক্ত কথা বলা হিসেবে ধরে নেই। কারণ এ বয়সে বাচ্চাদের মধ্যে কিউরিসিটি অনেক বেশি থাকে, কোনো কিছু শেখার আগ্রহটা অনেক বেশি থাকে, যার কারণে তারা অনেক বেশি প্রশ্ন করে থাকে। 3 থেকে 5 বছরের বাচ্চাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতাটা কম থাকে। ওরা একটা জিনিস নিয়ে খেলছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সে অন্য আরেকটা টয়েসের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই সময় শিশুদের কোনো একটা কাজে মনোযোগ ধরে রাখতে অনেক কষ্ট হয়। এই বয়সে শিশুদের মধ্যে শেয়ার না করার টেন্ডেন্সি বেশি থাকে। যখন একটা শিশু তার পিয়ার্স গ্রুপের সাথে মিশছে, তখন একটা টয়েস দিয়ে তার অন্য একটা বন্ধুকে শেয়ার করা বা নিজে যে খেলনাটা দিয়ে খেলছে অন্য একটা ফ্রেন্ড এসে সেই খেলনাটা যখন টাচ করছে বা সেটা দিয়ে খেলছে, এই জিনিসটাকে মেনে না নেওয়া, এই প্রবণতাগুলো শিশুদের মধ্যে দেখা যায়। শিশুরা কল্পনায় ডুবে থাকে। কোনো একটা কাজ করছে, আমি হয়তো বা ডাকছি, সে শুনছে না, অনেকক্ষণ পর গিয়ে সে রেসপন্স করছে বা আমি বারবার বলার পর তারপর সে রেসপন্স করছে। অর্থাৎ নিজের মতো করে খেলা বা কল্পনার জগতে থাকা, কোনো একটা কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, এই জিনিসগুলো শিশুদের মধ্যে দেখা যায়। কেন এই আচরণগুলো হচ্ছে? কারণ এ সময় একটা শিশুর ইমাজিনেশন এবং তার কগনিটিভ স্কিলগুলো দ্রুত বাড়তে থাকে। এবার আমরা জানবো 5 থেকে 7 বছরের বাচ্চাদের মধ্যে কি কি আচরণ দেখা যায়। 5 থেকে 7 বছরের বাচ্চারা সাধারণত প্রতিযোগিতামূলক আচরণ, যে অন্যর থেকে নিজেকে ফার্স্ট হওয়া বা আমাকে আগে করতে হবে, আগে শেষ করা, আগে খেলাটা ফিনিশ করা, আগে আগে কোনো কাজ করা বা নিজেকে প্রথম হওয়ার যে প্রতিযোগিতামূলক যে আচরণগুলো, এগুলো শিশুদের মধ্যে দেখা যায়। শিশুদের আবেগ নিয়ন্ত্রণে সমস্যা হওয়া দেখা যায়, যে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, কোনো একটা আবেগ সে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে এই জিনিসগুলো সে বোঝে না। শিশুদের মধ্যে আবেগ নিয়ন্ত্রণে সমস্যা হয়। এই জিনিসটা কেন হচ্ছে? কারণ তখনও তার সেলফ রেগুলেশন বিল্ড আপ